নিউজ, জনগণের পাওয়ার হাউস। নমস্কার, আমি ফোক ব্যান্ড তন্ময় কর অ্যান্ড ফ্রেন্ডসের তন্ময় কর। এমডি নিউজের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা। আপনারাও চোখ রাখুন, আমিও চোখ রাখছি এমডি নিউজের পর্দায়। থ্যাংক ইউ। তমলুক লোকসভা কেন্দ্রের প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় ওনাখানে মালা দিয়ে আমরা শহীদ স্তম্ভের দিকে রওনা দেব। भारत माता की जय, भारत माता की जय, बीजेपी অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি, অভিজিৎ গঙ্গোপাধ্যায় জিন্দাবাদ। উনি উনার মূল্যবান সময় দেওয়ার জন্য আমরা মাহে রমজানের পক্ষ থেকে তাকে সাদর আহ্বান জানাচ্ছি। সেই সঙ্গে জানাচ্ছি ঈদের প্রীতীয় শুভেচ্ছা। আমরা চাইবো এই ছোট্ট দরগাটি, যেখানে কমসে কম 100 সংখ্যালঘু মুসলিমরা মহরম নিয়ে এসে এখানে হোসেন হাসিনের শোক পালন করে, এই জায়গাটা যাতে একটা স্বচ্ছ পরিবেশ গড়ে উঠে এবং এখানে মানুষ লক্ষ লক্ষ মানুষ তারা এখানে মহরম উদযাপন দেখতে আসে, তারা যেন সঠিকভাবে দেখতে পায় এবং এইটি সঠিকভাবে গড়ে উঠে আমরা এই আশা করব। এই সঙ্গে চাইবো অভিজিৎ বাবু যেন এই যে একটা মেরুকরণ চলছে হিন্দু মুসলিম, এইটা মুছে দিয়ে যেন মানুষের জন্য কাজ করেন। আমরা দেখুন, আপনি হিন্দু আমি মুসলিম পাশাপাশি দাঁড়িয়েই কথা বলছি, অতএব আমরা চাইছি একটা মহামিলন, ভারতবর্ষ সব সময় ঐক্যবদ্ধ হয়ে একসঙ্গেই আমরা থাকবো। ও যারা বলেছে এটা ঠিকই বলেছে, ব্যাপারটা হয়েছে মুসলিমদেরকে তো মন্দির আর মসজিদ থেকে দূরে রেখে সাম্প্রদায়িকে রেখেছে, যার জন্য তারা আজকে বুঝতে পেরেছে এই যে অভিজিৎ বাবু দাঁড়িয়েছেন কত মুসলিম ভোট পাবে আপনি দেখবেন, এবং প্রত্যেক মুসলিমরা উনাকে স্বাগত জানাবে। हम लोग सारा दिन भूखा प्यासा रखे আমি কথা দিয়ে গেলাম, এখানকার কাউন্সিলরের অবস্থা শাহজাহানের থেকে খারাপ হবে। 11টা গরিব লোককে মেরেছে, 11টা গরিব লোককে মেরেছে। আমরা আলো ব্যাস লাগিয়ে
মোমবাতি নিয়ে সাইলেন্ট মার্চ করেছি। 11টা গরিব লোককে মেরেছে, 11টা গরিব লোককে মেরেছে। খুনি মমতার বিচার চাই, খুনি ফিরাদ হাকিমের বিচার চাই, আর শামস ইকবাল অনিলের গ্রেপ্তার চাই। সবাই রাজি তো? সমস্ত পুকুর খোঁড়াবো, বেআইনি বাড়ি বন্ধ করবো। কথা আছে তো? ভরসা আছে তো? জনতার রোষ 11টা গরিব সংখ্যালঘুকে, যাদের ভোটে মমতা মুখ্যমন্ত্রী, তাদেরকে এখানে মেরেছে। আমরা রাজনীতি করতে আসিনি, আমরা প্রতিবাদ করতে এসেছি কালো ব্যাগ লাগিয়ে। সোমবার দুপুরে আবার আসবেন। আমি সোমবার এলাকায় ভিজিট করতে আসবো। ডিটেলস আমাদের এখানে আমিরউদ্দিন ববি সাহেব আছে, জুলফিকার আলীরা আছেন, আমাদের এখানে তাদেরকে আমি জানিয়ে আসবো। দাদা একটা বিষয়, যে রোড দিয়ে আসলেন হেঁটে, সেই রোডের ওপরে বাড়ি হেলে রয়েছে, এরকম গোটা এলাকা জুড়ে অল ম্যাক্সিমাম নিউ কনস্ট্রাকশন ইলিগাল। ওল্ড কনস্ট্রাকশন নিয়ে আমি বলছি না, পুরনো বাড়ি নিয়ে বলছি না। এদের 10 বছরে এর বাবা আর এর বেটা, এর বাবা এর বেটা দুজন মিলে এখানে যত পুকুর ছিল, যত নালা ছিল সব বুঝিয়েছে, যৌতুকগৃহ বানিয়েছে। এদের উপরে পড়ে না 5 কোটি টাকার গাড়ি চড়ে। মারা গেল 11টা গরিব লোক, গরিব লোক, গরিব লোক যাদের ভোটে এরা নেতা, তাদেরকে মেরেছে। দাদা মেয়র বলছে তিনি জানেন না, মেয়র বলছে তিনি জানেন না, কাউন্সিলর বলছে তিনি জানেন না, কিন্তু আদৌ প্রশাসনের নজর এড়িয়ে এই গোটা এলাকা জুড়ে কনস্ট্রাকশন করা সম্ভব? मेयर का लेक्चर आप तो सुना ना, मैं ट्वीट किया ना, काल का फिराद हकीम, आज का अनिल। कौन बोला? मैं नहीं बताया, फिराद हकीम बताया। আমার এক স্যান্ডেল দেখবেন কালকে, বলছে গতকালের যে ফিরাদ হাকিম, আজকের সে শামস ইকবাল অনিল। এটা আমার ভার্সন নয়, মেয়রের ভার্সন। আরে সবে তো মাপলার গেছে, এবার তো হাওয়াই চটির পালা। আরে মাপলার গেছে, এবারে হাওয়াই চটির পালা। কেন আপনারা মোদিজির উপরে ভরসা রাখছেন না? এই লোকটা ছিল বলে তো না খাউঙ্গা না খানে দুঙ্গা তছনছ করে দিয়েছে দুর্নীতিগ্রস্ত পরিবারবাদীদের। মায়েরা, সভা শেষ করব, সন্দেশ খালি ভুলে গেলেন নাকি? মাঝরাতে পিঠা পিঠা তৈরি ভুলে গেছেন? ভুলে গেছেন? বদলা হবে তো ইভিএম এ। আপনার সম্মান, আপনার ইজ্জত, আপনার নারীত্ব, আপনার মাতৃত্ব, আপনি দেবী শক্তি, এর সঙ্গে সমঝোতা নয়। তৃণমূলের গুন্ডারা সন্দেশখালী মা বোনেদের যা করেছে, এই উদয়নারায়ণপুরেও একটা পার্টি অফিস আছে, সেখানেও মহিলাদেরকে জোর করে এসএইচজি গ্রুপের মেয়েদের ডেকে নিয়ে যাওয়া হয়। এদের ছাড়বেন না। গোটা উদয়নারায়ণপুরে 15-20% করে ডাক মাস্টার লাগিয়ে তোলা তোলা হয়। 100 দিনের কাজ, 15 ফিনান্সের কাজ, সব জায়গায় কাটমানি আর তোলাবাজি। হ্যাঁ কি না বলুন? সাহস নিয়ে লড়বেন তো? সাহস নিয়ে লড়বেন তো? লড়বেন তো? পুরনো কথা ভুলে যান। 21-এর অত্যাচারের পরে আপনাদের অনেক ক্ষতি হয়েছে, অনেক কষ্ট আপনারা পেয়েছেন। আমরা 24x7 লড়াই করি, আমরা ফেলে পালাই না। পঞ্চায়েতের পরে যে দুটো জায়গায় আমাদের উপর অত্যাচার হয়েছিল, এই আমতায় হয়েছিল, দুটো তফসিলি মহিলা দাঁড়িয়েছিল, তাদের বাড়ি পুড়িয়েছিল। আপনারা আমাদের পেয়েছেন, হ্যাঁ কি না বলুন? পাশে পেয়েছেন, হ্যাঁ কি না বলুন? 5 রাতে একটা গ্রাম তছনছ করেছিল গুলশানের বাহিনী, আমাদের পাশে পেয়েছিলেন, হ্যাঁ কি না বলুন? পেয়েছেন তো?
আমি কথা দিয়ে যাচ্ছি। ছোট ছোট শাহজাহান কেষ্টমণ্ডল হুঁশিয়ার থাকবেন। গণতন্ত্রে মানুষই শেষ কথা বলবে, আর এই পরিবারবাদী দুর্নীতিগ্রস্ত তৃণমূলকে সরাতে হবে। মমতার গুন্ডা ভাদু আনারুলরা শিকল তুলে পেট্রোল দিয়ে পুড়িয়েছে। মেটিয়া বুরুজ গার্ডেন রিচে এই যে ববি হাকিমের কীর্তি, 5 তলা বেআইনি বাড়ি ভেঙে পড়লো, তাতে ববি হাকিম, শামস ইকবাল, মমতা ব্যানার্জির কোনো ক্ষতি হয়নি। যে 12 জন মরেছে চাপা পড়ে, 12 জনই গরিব সংখ্যালঘু। এরপরেও তৃণমূলকে ভোট দেওয়ার ইচ্ছা আছে নাকি কারো? আজকের সবার পরে একটা পতাকায় কারোর যদি কেশাগ্র স্পর্শ করে গুন্ডারা, খবর দেবেন। পরের দিন যদি পৌঁছাতে না পারি, আমার নাম শুভেন্দু অধিকারী নয়।